এই ভিডিওটা বিরাট গুরুত্বপূর্ণ, একদম সময় নষ্ট করবো না, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আবেদন করবেন। আপনারা জানেন এখানে প্রচুর নিয়োগ হবে ভলেন্টিয়ার, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো। আপনি জাস্ট ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবেন, এইখানে চলে আসবেন। এইখানে মাই গভর্নমেন্ট অথরাইজ, এখান থেকে আপনাদেরকে প্রচুর নিয়োগ দেওয়া হবে। আমরা আপনাদেরকে সমস্তটাই বুঝিয়ে দেবো, আপনারা কিছু চিন্তা করবেন না সে সম্পর্কে। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। আর ভিডিওটা একটু স্কিপ করবেন, সমস্যায় পড়তে হবে, কারণ এই সাইটে এখন প্রচুর হাজারো ট্রাফিক আছে। এই সাইটে এখন প্রচুর ট্রাফিক আছে, সুতরাং কিছু কিছু সমস্যা আসবে, সেই সমস্যাগুলো লাইভ দেখুন এবং সমাধানগুলো দেখে নিন। নাহলে কমেন্টে বলবেন এই হচ্ছে না, ওই হচ্ছে না, অনেক রকমের অসুবিধা হতে পারে আপনাদের। তাহলে আমি আপনাদেরকে লাইভ ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি, শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওটাকে এখনই একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। দেখুন এই সাইট থেকে আপনাদেরকে সব থেকে বিস্তারিত বিবরণটা দেখা যাবে self4society.mygovernment.in। এখানে দেখুন জয়েন করতে বলছে, মানে কোভিড-19 এগেনস্টে আপনাকে যুদ্ধের জন্য এখানে ডাকছে। কিন্তু আপনি যদি যুদ্ধ করতে চান ভলেন্টিয়ার হিসেবে বা ডোনেট হিসেবে আপনি এখানে করতে পারেন। তাছাড়া এখানে বলে দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি আপনি করতে পারেন। তাছাড়া এই সমস্ত বিষয়গুলো আবেদনগুলো এখানে ভলেন্টিয়ারগুলো নেবে, ইন্ডিভিজুয়ালি আপনি এখানে আবেদন করতে পারেন। দেখুন এখানে বলছে ইন্ডিভিজুয়ালি আবেদন করুন, কিংবা আপনি অর্গানাইজেশন হিসেবে আবেদন করতে পারেন, অথবা মেডিকেল টিম হিসেবে আবেদন করতে পারেন, ডোনেট করতে পারেন। আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি ইন্ডিভিজুয়ালি আবেদন করুন অ্যাজ এ ভলেন্টিয়ার যদি আপনি কাজ করতে চান। এবং এইখানে বিস্তারিত বলে দেওয়া আছে। দেখুন যে কোনো স্টেটে যে কোনো এলাকায় আপনাকে কিন্তু চাকরিটা দেবে এবং আপনাকে যখন তখন ডেকে নেওয়া হবে, আপনি কিন্তু চাকরির জন্য প্রস্তুত হয়ে থাকবেন। মানে আপনি আবেদনটি যদি করে দেন আপনাকে যখন তখন ডেকে নেবে। আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন এখানে ইন্ডিভিজুয়ালি ক্লিক করার জন্য, অথবা আপনার যেটা ইচ্ছা অর্গানাইজেশন হিসেবে করতে পারেন, তবে আমি রেকমেন্ড করবো ইন্ডিভিজুয়ালি হওয়ার জন্য আপনি ভলেন্টিয়ার নাওতে ক্লিক করে দিন। ভলেন্টিয়ার নাওতে যদি ক্লিক করে দেন আপনার সামনে কিন্তু পরের স্টেজটা আসবে, যেই পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অর্থাৎ এই পেজটা যেটা আপনাকে আগে দেখাচ্ছিলাম। কীভাবে আবেদন করবেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলছে ইমেল আইডি দিয়ে আপনি আবেদন করতে পারেন, পাসওয়ার্ড দিয়ে, অথবা আপনি এখানে মোবাইলের মাধ্যমে বা ওটিপি ভেরিফিকেশন করেও আবেদন করতে পারেন। তো একটা কাজ করুন, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিন, দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করুন। যখনই সেটা করবেন পরের পেজে আপনাকে এখানে দেখাবে যে আপনি আগে ফর্মটা ফিল আপ করুন, তারপরে আপনাকে ওটিপি দিয়ে লগ ইন করতে দেবে। তাহলে আপনি এখানে নাম ডিটেলসগুলো লিখুন, লিখে ফর্মটাকে ফিল আপ করে আপনি নেক্সট স্টেজে যান। পুরো ফর্মটা ফিল আপ করে যখন আপনি দেখবেন এবং এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। পুরো ফর্মটা ফিল আপ করবেন, নাম লিখবেন, ইমেল লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, মোবাইল নাম্বার, কান্ট্রি, এইগুলো সমস্ত আপনি সিলেক্ট করে দেবেন, যেটা কোনো কঠিন কাজ নেই। এগুলো সিলেক্ট করার পর আপনি জেন্ডারটা চুজ করবেন, কী লিঙ্গ আছে, ছেলে অথবা মেয়ে। আমি একজন পরিচিতের ফর্মটা ফিল আপ করে দিচ্ছি আপনাদের সামনে। রেফারেল কোডে কিছু করার দরকার নেই, আপনি তারপর দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যখনই ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠাবে পরের স্টেজে, এখানে আপনারা ওটিপিটা বসাবেন। ওটিপি চলে এসেছে অন্য ফোনে, ওটিপিটা আপনি বসিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনাকে লগ ইন করতে বলবে, এই যে ইউ আর নাও সাকসেসফুলি রেজিস্টার্ড অন মাই গভর্নমেন্ট। তারপরে আপনি এখানে লগ ইন করবেন মোবাইল নাম্বারটা বসিয়ে, পাসওয়ার্ডটা বসিয়ে, অথবা মোবাইলের সঙ্গে ওটিপি বসিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তাহলে আপনি এখানে আরেকবার মোবাইল নাম্বারটা লিখুন এবং লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করুন। ওটিপি চলে এসেছে, বসিয়ে দেবো 945622। দেন এরকম ওটিপি বসানোর পরে আপনাকে যেটা করতে হবে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। আপনি যেটা করবেন উপরের ঘরগুলোকে ছেড়ে দেবেন, ওটিপি লগ ইন উইথ ওটিপি যে অপশানটা আছে লগ ইন উইথ ওটিপি, এই জায়গাটা আপনি ওটিপিটা বসাবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন আপনাকে ওরা লগ ইন করে দেবে। দেখুন আমাকে পরের পেজে লগ ইন করে দিল, আমার বন্ধু রামদাসের ফর্ম ফিল আপ করছি, তো এখানে লগ ইন করে দিল। তারপর যেটা আপনাকে করতে হবে, এই যে বুঝতে পারছেন আপনি হোম পেজটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকমটাই দেখতে পাবেন। এরপর আপনি যেটা করবেন, তো আপনি যখন দেখবেন লগ ইন হয়ে আছেন তখন আপনার নামটা এখানে শো করবে, এই অবস্থায় আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে তাহলে ইন্ডিভিজুয়াল ভলেন্টিয়ার নাও এই জায়গায় আপনি ক্লিক করবেন, তারপর আপনার সামনে কিন্তু আসবে টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটা। এখানে ম্যান্ডেটরি ফিল্ডগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। ম্যান্ডেটরি ফিল্ড কোনগুলো, যেগুলো এরকমভাবে স্টার দেওয়া আছে, দেখুন এখানে লেখা আছে ফিল্ডস আর ম্যান্ডেটরি, মানে এগুলো ফিল আপ করতেই হবে। আপনার নাম, ইমেল আপনি দিতেও পারেন নাও পারেন, তবে দিয়ে দেবেন। ইমেলেও যোগাযোগ করতে পারে, মোবাইলে মেসেজ করেও যোগাযোগ করতে পারে, আপনাকে ডেকে কিন্তু নেবে, ডেকে চাকরি দেবে। তো মোবাইল নাম্বারটা এখানে আপনার এক্সট্রিক্স আছে, এটাকে ম্যান্ডেটরি করতে হবে, অবশ্যই আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, তারপরে জেন্ডার আছে, জেন্ডারে এখানে দেওয়া আছে ম্যান্ডেটরি ফিল্ড। ডেট অফ বার্থ আপনি বসাতে পারেন না পারেন, তবে বসিয়ে দেবেন অবশ্যই। তারপরে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। দেন অ্যাড্রেসটা বসাবেন, আপনি ভিলেজ অমুক তমুক যেগুলো আছে আপনার বসাবেন। সিটিটা এখানে বসাবেন, ডিস্ট্রিক্ট এখানে বসাবেন, স্টেট আপনাকে চুজ করতে হবে, স্টেট আপনি চুজ করে নেবেন। সাপোজ আপনার স্টেট আছে ডব্লিউবি,
তো আপনি WB চুজ করে নেবেন। দেন পিনকোড আপনার যেটা পোস্টাল এরিয়া আছে সেটা এখানে বসাবেন, এবং অ্যাভেলেবিলিটি যেটা আছে সেটা আপনি করতে পারেন, আপনাদেরকে বলে দিচ্ছি, ইমিডিয়েটও করতে পারেন, 24 ঘন্টা নোটিশও করতে পারেন। ইমিডিয়েট হলে আপনাকে ডাইরেক্ট ডাকবে, আপনি ডাইরেক্ট জয়েন করবেন এরকম আপনার ইচ্ছা আছে এটা বোঝাচ্ছে, অথবা 24 ঘন্টার নোটিশ দিয়েও কিন্তু আপনি যেতে পারেন, এমনটাই করতে পারেন। তো আপনার যদি খুব তাড়াতাড়ি না থাকে, ভালো হবে 24 ঘন্টার নোটিশে করা, তার মানে আপনি গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন, নিজেকে চাকরির জন্য মানসিকভাবে প্রস্তুত করার সুযোগ পাবেন। তো দেন এখানে আপনি চুজ করুন 24 ঘন্টা, অথবা ইমিডিয়েটও করতে পারেন, তাহলে আপনাকে আরও তাড়াতাড়ি ডাকবে, আরও তাড়াতাড়ি চাকরি দেওয়ার আপনার একটা চেষ্টা থাকবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনি এখানে হায়েস্ট চুজ করতে পারেন যেটা আছে, অথবা মাধ্যমিকও চুজ করতে পারেন, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং আদার সব কিছুই অপশান আছে। তো এখানে পোস্ট গ্র্যাজুয়েট চুজ করে দিচ্ছি। প্রফেশন যেটা আছে বর্তমানে আপনার, সেটা আপনি চুজ করবেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বিজনেসম্যান, নার্স, প্যারামেডিক, ড্রাইভার, আদার অমুক তমুক যেগুলো আছে, বা আপনি কোন প্রফেশনে যেতে চাইছেন, ভলেন্টিয়ারের কাজ করতে চাইছেন সেটা। তো আপনি এখানে আদার চুজ করতে পারেন যদি আপনার এগুলোর সঙ্গে না মেলে। এবং ক্যাটাগরিতে দেখুন কোন ক্যাটাগরিতে আপনি ডিউটি করতে চাইছেন, কাজ করতে চাইছেন সেটা বলেছে। কমিউনিকেশন করবেন, না এন্টারপ্রেনিউরিয়াল করবেন, না এসেনশিয়াল সার্ভিসেস করবেন, না হেলথ করবেন। তো আপনি হেলথের যদি অ্যাজ এ হেলথ কেয়ার ওয়ার্কার্স হতে চান, তাহলে আপনি এইখানে সিলেক্ট করুন, এবং এইখানটাই বেশি আগ্রহজনক, মানুষ এখানেই বেশিভাবে সাহায্য করতে চাইছে, তো এটাতে আপনি চুজ করবেন। দেন আপনাকে যেটা করতে হবে, আদার ক্যাটাগরি যদি কিছু থাকে, এইগুলোর মধ্যে কোনোটাই যদি আপনার পছন্দ না থাকে সেটা এখানে লিখতে পারেন। আর যদি এখানের মধ্যে হেলথ চুজ করে দেন, তাহলে কিন্তু এখানে কিছু করার দরকার নেই। তারপরে যেটা করতে পারেন, আপনি সেভ ড্রাফটে ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনি ফর্মটাকে আরেকবার দেখার সুযোগ পাবেন। সেভ ড্রাফটে ক্লিক করলে ফর্মটাকে দেখবার সুযোগ পাবেন, এডিট করতে পারবেন যদি কোথাও ভুল থাকে। আর যদি আপনি সাবমিটে ক্লিক করেন, তাহলে আপনাকে কিন্তু আর ফর্মটা এডিট করতে দেবে না। কোথাও কোনো নামের স্পেলিং সমস্ত কিছু ভুল থাকলে আপনি কিন্তু একবার চোখ বুলিয়ে নেবেন। সাপোজ ধরুন আর যদি ফর্মটা না ফিল আপ করেন, তাহলে কিন্তু নেবেই না। আপনি সাবমিটে ক্লিক করুন, নেবেই না। কি বলছে দেখুন, যে আপনি একবার যদি করে দেন, তাহলে সাবমিট করার পর পুনরায় আপনি ফর্মটাকে মডিফিকেশান বা চেঞ্জেস করতে পারবেন না। এরপর আপনি ওকে করুন, বলবে ম্যান্ডেটরি ফিল্ডগুলো আপনি আগে ভরুন, এই কথা বলবে। বুঝতে পারছেন? ফর্মটা কিন্তু সাবমিট নিল না। তো পুরো ফর্মটাকে ফিল আপ করার পরই যখন আপনি এই কাজটি করবেন, সাবমিটে ক্লিক করবেন, তখনই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং আপনার কিন্তু এটাই জিনিসটা শেষ থাকবে। আর আর আপনাকে কিছু করতে হবে না, আপনাকে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না, কিচ্ছু না। আপনাকে তারা কল দেবে বা ফোন করবে, আপনাকে কিন্তু সমস্ত ডিটেলসগুলো জেনে নেবে যে আপনার এই যোগ্যতা আছে, আপনি এই কাজ করতে রাজি আছেন, ইচ্ছুক আছেন, এই বেতন দেওয়া হবে আপনাকে। তো আপনি যদি রাজি থাকেন, তাহলে চলে আসুন, এবং আপনি চাইলে এইভাবে গিয়ে জয়েন করতে পারবেন। এবং আপনাকে আরও একটা বিষয় বলে দিই, যখনই আপনি ফাইনাল সাবমিট করে দেবেন, সেভ ড্রাফটে ক্লিক করার পর এডিট করবেন, এবং সাবমিট বাটনে ক্লিক করে যখনই ওকে করবেন, ধরুন আপনি পুরো ফর্মটা ফিল আপ করেছেন, সাবমিট বাটনে ক্লিক করলেন, আপনাকে বলবে ওকে। আপনি যদি একবার সাবমিট করে দেন, আর চেক করতে পারবেন না, এই লেখাটা এখানে দেখাবে। তারপর আপনি ওকেতে ক্লিক করবেন, ফাইনাল সাবমিট আপনার হয়ে যাবে। আর ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর যেটা হবে, সেটা আপনাদেরকে দেখাতে চাইবো, যে এই জায়গায় আপনি দেখবেন একটা সার্টিফিকেট ডাউনলোড বলে অপশান আসবে। দেখুন এখন আমি ক্লিক করছি, সার্টিফিকেট ডাউনলোড বলে কোনো অপশান আসছে না, কারণ আমি এখনও ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করিনি। আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, ফাইনাল সাবমিট করার পর সার্টিফিকেট ডাউনলোড বলে একটা অপশান আসবে, ওই সার্টিফিকেটটাকে ডাউনলোড করে রাখবেন, তাহলে ফিউচার রেফারেন্সে ওটা আপনার কাজে লাগবে, এবং ওটার মাধ্যমে কিন্তু আপনার চাকরিটা পাকাপোক্ত হবে, সেটার একটা প্রমাণ থাকবে। তো মোটামুটি এগুলো কোনো পার্মানেন্ট জব নয়। অ্যাজ এ কোভিড-19 এই সমস্যা মোকাবিলা করার জন্যই সরকার কিন্তু এই ভলান্টিয়ারগুলো নিয়োগ করছে, এবং হাজারো ভলান্টিয়ার নিয়োগ করছে। এই সুবিধাটা আপনি নিতে পারেন। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সকলকে জানতে সাহায্য করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরের আপডেট নিয়ে অবশ্যই ফিরে আসছি। ধন্যবাদ।